সাউন্ডে কোনো প্রবলেম নাই তো নাকি? না স্যার। আচ্ছা, সাউন্ডে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা শুরু করে দিচ্ছি আল্লাহর রহমতে। তো আচ্ছা, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের কথা বলেছিলাম, এটা কেউ করে দিতে পারবেন? এটা আপনাদের বাড়ির কাজ স্যার থাকবে দেখা নাকি আমি যাচ্ছে না। করে দেব? আচ্ছা, এটা সমান স্যার আমরা লিখতে পারি 1/100 স্যার গুণ দেখা যাচ্ছে শূন্য না স্যার স্যার, স্ক্রিন দেখা দেখা যাচ্ছে না, যাচ্ছে না দেখা স্যার। যাচ্ছে না। এই অঙ্কটা যদি আপনি বলে দিতেন। এখন দেখা যাচ্ছে? ইয়াস, জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার শূন্য এই দশমিক এক এই অঙ্কটা স্যার লেখা উপরে লেখা ক্লিয়ার না স্যার। 1%-এর 0.1%-এর 0.01% স্যার, এখানে এর পরে শূন্য না এক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সহমত। এখন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে এখন আমরা এটাকে 0.01 একশো এইভাবে করব। এভাবে করলে আলটিমেটলি কি হবে বলেন তো? স্যার এটা এখন গুণন করার পর 3 এই গুণন যে করলে 1 এই যে যিনি ওই কাটাকাটির বিষয়টা ক্লিয়ার বুঝতেছিলেন না, এনাকে এখন আহ, এই বিষয়টা একটু ভালো করে বুঝেন তাহলে হবে। এই যে দেখেন, তাহলে আমরা কি করব, এইখানে এক ঘর কাটবো, ওই জন্য এখানে একটা দশমিক দিব। ঠিক আছে, আরেক ঘর কাটবো, তার মানে দশমিকটা আমরা আরেক ঘর এগিয়ে নিব। তার মানে আমার কি হয়ে গেল, 0.01/1। এক। এই যে নিচের এই একটা ক্লিয়ার। এই যে এখন উপরে কি আছে, এক ঘর কাটবো, দশমিক এখানে আছে, না। তার মানে দশমিকটা এখানে নিয়ে আসবো, এক ঘর আগে নিয়ে আসলাম। আরো এক ঘর কাটলাম, দশমিকটা আরো এক ঘর এগিয়ে নিয়ে আসলাম, তার মানে আমার হলো কি 0.001 এক। ভাগ এক। ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপরে আসেন, এই যে এক ঘর কাটবো, দশমিকটা আমি আরো এক ঘর এদিকে নিয়ে আসবো। সরি, এই এক ঘর কাটবো, দশমিকটা আমি আরো এক ঘর নিয়ে আসবো, সামনে শূন্য দেওয়া বিষয় না। 0.00001 ভাগ এক। এ পর্যন্ত ক্লিয়ার? এর নিচে না সবগুলা স্যার এক সমান বুঝতে এক হয়ে পারছি। যায়, এক নিচে দিতে হয় না, প্রত্যেকটা 0.01 গুণ 0.001 গুণ 0.0001। এ পর্যন্ত ক্লিয়ার? স্যার এর উপরের লাইনটুকু বুঝতে পারেন? মানে এইটা বুঝতে পারেন নাই? এই লাইনটা বুঝতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, এই লাইনটা আমি আবার বুঝাচ্ছি আপনাকে। ধরেন, এই যে 10 ভাগ 100, এটাকে আমরা কি করব, কাটাকাটি করব। এই শূন্য আর শূন্য শেষ, আল মোকাবেলা। ঠিক আছে, এখন উপরে শূন্য নাই, এই জন্য কি করব, যদি এই একটা শূন্য কাটতে চাই তাহলে আমি এখানে একটা আরেক এক ঘর আগে দশমিক নিয়ে নেবো। আচ্ছা, আল মোকাবেলা বাদ দেন, যে কোনো কিছুকে যদি আপনি দশমিক দিয়ে কাটতে, এই যে 10 100 বা শূন্য দিয়ে কাটতে চান, বিষয়টা হলো যে এক ঘর কাটলে এই যে আলটিমেটলি আলটিমেটলি যদি আপনার এরকম থাকে, 100 থাকে, তাহলে মূলত এটা 0.00 আছে, এটা কি আপনি জানেন? এটা আর এটা 10 আর 10.00, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। যখন এই যে আলটিমেটলি মনে মনে এখানে দশমিক একটা আছে, তাই না? এই যে এক ঘর কাটবো, দশমিক কাটলে জাস্ট এইখানে এইটা কাটা মানে দশমিকটা এখানে নিয়ে আসা না? বুঝতে পারছি? এটা কেটে ফেলা মানে দশমিকটা এখানে নিয়ে আসা না? জি স্যার। দেখেন, 10.0, এইখানে শূন্যটা কেটে দিলাম, তার মানে 1.0 থাকা না? জি স্যার। আর আলটিমেটলি বিষয়টা 10-এর একের পরে দশমিক এক ঘর এগিয়ে যাওয়া না? এখন আরেক ঘর কাটবো, দশমিকটা
এখানে চলে আসবে। তার মানে আমার কি হলো 0.1 অথবা 0.1 এই পর্যন্ত বুঝতে পারছেন? এই কাটাকাটিটা বুঝতে পারছেন? না স্যার, ওইটা বুঝতে পারতেছি না। স্যার একটা কথা বলবো। জি 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 বলেন। যিনি হচ্ছে বুঝতে পারতেছেন না ওনাকে পার্সোনালি আপনি একটু বুঝাইয়েন, এইভাবে আচ্ছা, গ্রুপে বোঝানো ঠিক হবে সমস্যা না। নাই, আমি বুঝিয়ে দিব। তারপরও আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন করতে আপনারা আনইজি ফিল করছেন, তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি, আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এরকম বললে অন্যজনে প্রশ্ন করতে ডিসকারেজ হবে। আচ্ছা, এই যে এই দশমিকটা, এই দশমিকটা কাটলাম। যদি দশমিকটা কাটা মানে কি, এখানে কাটলাম মানে এখানে উঠিয়ে দিলাম, এখানে উঠিয়ে দিলাম, তার মানে কি হলো? এগুলো আমার একটা ওখানে উঠিয়ে আগে উঠিয়ে পড়ে দিলাম, তার যাচ্ছে। মানে 1.00 এটা থাকলো না? কিন্তু আমি তো জি স্যার। উঠিয়ে দিতে পারবো না, ওই জন্য জাস্ট দশমিকটাকে এখানে নিয়ে আসছি আর কি। একই কথাই তো, দশমিকের পরে শূন্য শূন্য থাকলে যে কথা, না থাকলেও তো একই কথা। এই পর্যন্ত বুঝতে পারছেন? এখন জি স্যার। এই যে এইটা, যেহেতু এখানে একবার দশমিক এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে আরো একটা শূন্য দিয়ে কাটতে দশমিকটা জাস্ট এখানে আসবে, 0.1 আসবে। আশা করি আশা করি এখানে বোঝার কথা। না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি কথা দিলাম আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আরো বুঝিয়ে দিব, যতক্ষণ না আপনি না বুঝেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই কাটাকাটিটা আশা করি বোঝার কথা। এখন এইটাকে গুণ করে উত্তর হবে। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আছে ডিরেক্ট এই উত্তরটা দিয়ে দে, এটা দিয়ে দে, এখান থেকে উত্তর বাইর করার জন্য দিয়ে দে, এটা কি আমি বের করে দিব? আচ্ছা, না, এটা গত ক্লাসে বের করে দিয়েছিলাম, এখন আর এটা বের করে দিব না, কারণ আমাদের সিলেবাসটাও শেষ করতে হবে। আচ্ছা, এখন আরেকটা টাইপ, টাইপ কত? 5 নাকি? 4 স্যার, টাইপ 4। আচ্ছা, টাইপ 4 হোক, যাই হোক, মোট কথা টাইপ গুলো মনে রাখবেন। এটা হলো কি, মান থেকে কত শতাংশ সেটা নির্ণয় করা, মান থেকে কত শতাংশ সেটা নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট। 5 এর কত শতাংশ 7, 5 এর কত শতাংশ 7, এটা বাইর করতে পারবেন? জি পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি, এটা খুব ইম্পর্টেন্ট, একদম ইলাবোরেটলি এই টাইপের প্রশ্ন আসে লিখিত পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায়। আমি এমসিকিউর জন্য না, লিখিত প্রথমে দেখাচ্ছি লিখিততে আপনারা কিভাবে দিবেন। সর্বপ্রথম কথা হলো দড়ি, 5 এর ক পার্সেন্ট সমান 7, 5 এর ক পার্সেন্ট সমান 7। তাহলে 5 এর ক পার্সেন্ট মানে কি, 5 গুণ ক পার্সেন্ট মানে কি, ক ভাগ 100 সমান 7। 107। এ পর্যন্ত ক্লিয়ার? জি। তার মানে আমরা কি করতে পারি, এই যে ক সমান কি, এই যে এটা এই জায়গায় যাইলে কি হয়ে যাবে, 7 গুণ 100, আর এটা নিচে চলে আসবে 5 সমান সমান কত হয়, 5 140 হবে। 5 20 100 নাকি? জি। তাহলে 7 দুগুণা তো 140, এখানে কি পার্সেন্ট হবে? অবশ্যই পার্সেন্ট হবে। হ্যাঁ, লিখেই শতাংশ দিচ্ছি বের কত করতে হবে। শতাংশ, 140 শতাংশ, 140%। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি। এরপরে এই টাইপের আরো দুই একটা অঙ্ক আমরা করার চেষ্টা, এটাকে আবার শর্টকাট হিসেবে শর্টকাট করতে পারেন, এত কিছু না লিখে শর্টকাট করতে পারেন। যত এর বলছে ততটা থাকবে নিচে, কি বলছে, 5 এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট সমান 7, যেই ভ্যালুটা দিচ্ছে সেটা থাকবে উপরে 7, আর নিচে 5 গুণ 100 সমান সমান 100%, সমান সমান 140%। এটা হলো শর্টকাট। যার যার পার্সেন্টেজ চাইছে সেটা হলো স্যার, নিচে। এগুলাতে সমস্যা নাই, দশমিকে এগুলাতে সমস্যা।
আচ্ছা, দশমিকের যে সমস্যাটা সেটা অবশ্যই আমি সমাধান করে দিব না, ঠিক আছে? তো দশমিকের গুলা মানে মাথায় ঢুকেই না। ঢুকবে মানে 100% ঢুকবে। দশমিকের গুলা সবচেয়ে বেশি বুঝবেন আপনি, আমি নিশ্চিত দিয়ে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, আপনি সবচেয়ে বেশি বুঝবেন দশমিকের গুলা। আমি ওইভাবে আপনাকে ইনশাল্লাহ গাইডলাইন দিব, ঠিক আছে? আপনি আমাকে একটু ইনবক্স করিয়েন। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি যদি 25 এর কত পার্সেন্ট হবে 0.2, এটা পারবেন? তাহলে নিচে কত থাকবে? 25। শর্টকাট করতেছি, জিরো পয়েন্ট জি। টু ইন্টু 100, তাহলে কি হবে? 4 জিরো 25-এ পয়েন্ট 100 কত হবে? 4 দুগুণে 8, 0.8। 0.8%। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো নাই। এখন আরেকটা জি দিন, স্যার, এটা ক্লিয়ার। 3/4 এর 3/4, সরি, ধরেন আমি লিখলাম 3/4 হাফ এর কত পার্সেন্ট। এখানে তাহলে কোনটা নিচে যাবে? হাফ নিচে যাবে আর 3/4 উপরে যাবে। ক্লিয়ার? গুণ 100। এটা আপনারা করবেন, বলতে পারেন যে আমাদেরকে শুধু কঠিন গুলা দেন, কারণ আপনি কঠিন গুলা চেষ্টা করলে আপনার ব্রেনটাই বেশি খুলবে, ঠিক আছে? স্যার 3/4 পরে এর লেখছেন নাকি অনুপাত না কি লেখা বোঝা যাচ্ছে না হাফের স্যার। পরে এর লিখছি, এত কত, হাফের কত পার্সেন্ট, তার মানে এইটা যাবে উপরে, এই যে হাফ যাবে নিচে 1/2, উপরে যাবে 3/4, এটা কি গুণ কত? 100%। তাহলে কি হবে? উল্টে যাবে, 2/1 গুণ কি হবে? 4/3। তাহলে কি হবে? 4 দুগুণা 8/3 গুণ 100 সমান 800/3। বুঝতে পারছি? যা হয় তাহা। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন, এক্স। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, তিন বলেন। বাই চার এটাও কি একটু উল্টায় যাবে? হ্যাঁ, 3/4টা কি 4/3 হবে? 3/4 4/3 হবে কিনা? না না, জি। সরি, এখানে আমি কি উল্টে দিছি? নিচেরটা হ্যাঁ, উল্টে ওটা যাবে। 3/4। 3 গুণ 2/4 এইভাবে হবে, বুঝতে পারছেন? সরি, আমি যদি উল্টে থাকি সরি, নিচেরটা উল্টে যাবে, জাস্ট নিচেরটা উল্টে যাবে। আচ্ছা, তারপরে নেক্সট, এখন যদি আমরা এতক্ষণ সংখ্যা স্যার দিয়ে ওইটা বলেছি, তাহলে কি হবে স্যার? আগেরটা স্যার, এইটা স্যার কিভাবে? 300/2, তার মানে 150%, 150%। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা দিই, 25 5x এর কত পার্সেন্ট? 25 5x এর কত পার্সেন্ট, তার মানে নিচে থাকবে কি কি 5x, উপরে থাকবে 25 গুণ 100, এরকম থাকবে তো নাকি? জি। জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে পরবর্তী, সংখ্যার শতকরা মান থেকে সংখ্যা নির্ণয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব স্যার এটা, ইম্পর্টেন্ট। জি জি, স্যার উপরেরটা বলেন। সলভ করেন নাই স্যার, উপরেরটা সলভ করেন নাই তো স্যার। আরে কাটেন না। জি জি ওইটা। স্যার 100-র সাথে পার্সেন্ট হবে না ওখানে এটা হবে স্যার?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট তো হবেই। শুনতে দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? জি স্যার, 25 50 আচ্ছা, তারপরে দেখেন আমরা টাইপ ফাইভ টাইপ ফাইভে আমরা যেটা দেখব, ঠিক আছে, পার্সেন্টেজ কি সংখ্যার শতকরা মান থেকে সংখ্যা নির্ণয়, শতকরা মান থেকে সংখ্যা নির্ণয়। তাহলে কি হবে? ধরেন 48 সংখ্যাটি কোন সংখ্যার 60% বা 80%। তাহলে এটা কিভাবে করবেন? এটা একটা প্রশ্ন আসে, এটা ইয়াতে আসছিল, ভোলাপল্লী বিদ্যুৎ সমিতিতে আসছিল, সরকারি কেশিয়ারের। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? কোশ্চেনটা কি স্যার? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? স্যার এখানে 48। আমাদের সংখ্যাটি সমান ধরে নিতে হবে। হুম, এখানে কোন 48 সংখ্যা সংখ্যা সমান কোন আমাদের ধরে সংখ্যা নিতে হবে। 80%? এই যে দেখেন, এই এই প্রশ্নটা ছিল এটা, আমি এটা আপনাদেরকে সলভ করে দিচ্ছি। একদম যদি আমি লিখিত উপায়ে করতে যাই, যদি আমি লিখিত উপায়ে করতে যাই তাহলে কি হবে? ধরি এক্স ধরি এর 80% এক্স হলো কি 48। তাহলে এক্স ইন্টু 80 ভাগ 100 সমান সমান 48। বুঝতে পারছি? তাহলে কি জি হবে? স্যার। এক্স সমান কি হবে? 48 গুণ 100 ভাগ 80। এই যে কাটেন, 12 দিয়ে কত? 8 7 8 কত হবে? 6 8 48, 6 সমান 6 ষাট গুণ হবে। 10 সমান সমান 60। তার মানে 60 এর 80% হলো 48। ক্লিয়ার? বুঝতে পারছেন? অথবা জি স্যার। এই তাহলে আমি আরেকটা নিয়ম দেখাবো, তাহলে আমি আরেকটা নিয়ম আপনাদেরকে দেখাবো এই সেম অঙ্কটা। এই যে দেখেন, যে সংখ্যাটা সেটা হলো কত? সবসময় 100%। তার মানে আমাদেরকে 100% বের করতে হবে। দেখেন 48 সমান কত পার্সেন্ট হয়? তার মানে দেখেন 80% সমান কত? 48। 1% সমান কত হবে? 48 বাই 80%। 100% সমান কি হবে? 80%, 48 গুণ 100%। পার্সেন্টে পার্সেন্টে আল মোকাবেলা। এই যে 10 এ কাটেন, 6 সমান সমান 6 10 60। এখানে কি পার্সেন্ট হবে? পার্সেন্টে পার্সেন্টে অলরেডি কাটা গেছে, এই জন্য পার্সেন্ট হবে না। ক্লিয়ার? দুইটা নিয়ম স্যার দেখিয়েছি। হ্যাঁ, একটা সলভ করে নিতে পারি। জি জি। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে এই সেম এই নিয়মের অঙ্ক আমি একটু পরে করাবো, একটু পরে করাবো। এই টাইপের আচ্ছা, অঙ্ক খুব ইম্পর্টেন্ট। সেম এই নিয়মের অঙ্ক একটু পরে করবো। এটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। জি জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন, আমাকে যদি বলা হয় কোন সংখ্যার সংখ্যার 80% সমান 48 হলে সংখ্যাটির 150% সমান কত? এই অঙ্কটা কি আপনারা আমাকে করে দিতে পারবেন? যদি আগের অঙ্কটা ভালো করে বুঝেন তাহলে 100% আমাকে এই অঙ্কটা আপনারা করে দিতে পারার কথা। জি পারবো। জি, যিনি পারবেন বলছেন।
তিনি কি আমার আগের ক্লাসে ছিলেন? না আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু অ্যাসিস্ট করেন কিভাবে এটা করব। স্যার আগের নিয়মেই হবে ওই যে 80% সমান হচ্ছে 48, 1% সমান হচ্ছে 48/80%, আর 150% সমান হচ্ছে 48 গুণন 150% ভাগ 80%, তাহলে এক্স্যাক্টলি, পার্সেন্টে পার্সেন্ট এক্স্যাক্টলি, তার মানে কি হবে, আমাদের 100% বের করতে হবে না। 80% সমান কি 80 সমান হচ্ছে 48, 48, 1% সমান কি 48 ভাগ 48, 80%, 80%, তাহলে 150% সমান কি 48 গুণন 48, 150% ভাগ 80%, আর এটা হচ্ছে ডেফিনেশন করতে পার্সেন্টে গেলে হচ্ছে পার্সেন্টে আল মোকাবেলা। হ্যাঁ আর 80 কাটলাম, এটা 6 6 15 90। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? 150% কত হবে? 90 হবে। এটা হয়েছে কিনা শুদ্ধি পরীক্ষাও দেখতে পারেন। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা দেখার 90। এখন প্রয়োজন নাই। তাহলে আপনাদের বাড়ির কাজেরটা দিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, একটি সংখ্যার 30% 135 হলে সংখ্যাটির 135% কত? এটা করতে পারবেন না? 30 এটা বাড়ির কাজ। সংখ্যাটি 135%। আন্টি মোবাইলে চার্জ জি, দিছে না তো তোমরা? মুই চার্জ দিন দে আমার পরে টাইম হোক না। আমাদের অবস্থা খুব খারাপ। ওই আপু মরিটা দে আজকা তুই নিলে সত। আচ্ছা, একটু ইয়ে করেন, মিউট করে করেন। যদি পার্সোনাল কথা বলেন, আপনারা আপনারা কথা বলেন, তাহলে মিউট করেন। ঠিক আছে? আর আমার সাথে কথা বলতে আনমিউট করেন। আচ্ছা, গেল। তারপরে আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন, আপনার যে প্রশ্নটা ছিল এরকম, 40 সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করলে 60 হয়, তাহলে সংখ্যাটি কত? একটি এরকম না? সংখ্যা থেকে একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, তাহলে সংখ্যাটি কত? এই সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 40% বিয়োগ করলে, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 বিয়োগ থাকে। থাকে। করলে 30 হ্যাঁ, তাহলে থাকে। সংখ্যাটি কত? 30 থাকে, তাহলে আচ্ছা, সংখ্যাটি এইটা কত? তাহলে আমরা একটু মাথা খাটাই কিভাবে করা যায়। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, ঠিক আছে, করলে মনে করি সংখ্যাটি কি, এ- এক্স সংখ্যাটি সংখ্যাটি এক্স এক্স। তার মানে এক্স বিয়োগ এক্স x এর কত পার্সেন্ট, 40% সমান সমান 30। এই পর্যন্ত ক্লিয়ার? x মাইনাস আপনার x সত্য এর তো এটাই ছিল 40%। নাকি? জি জি। তাহলে দেখেন, কিন্তু এক্স এক্স এর একটু একটু বড় করে করতেছি, আপনারা এমনিতেই পারবেন। মানে যখন বড় করে করবো আপনি ছোট করে করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি। এক্স ইন্টু 40 ভাগের কি 100, 40/100, হ্যাঁ। 30। এই পর্যন্ত ক্লিয়ার? এক্স মাইনাস মাইনাস, সরি, স্যার, হ্যাঁ, স্যার মাইনাস চিহ্নটা এক্স এই পর্যন্ত মাইনাস ক্লিয়ার? এক্স এর 40%, এটা বুঝি না। এই যে এই কথাটা বুঝছেন কিনা দেখেন, কোন সংখ্যাটি থেকে 40%, কার 40%, ওই সংখ্যাটির 40%, হ্যাঁ হ্যাঁ, ওই সংখ্যাটির 40% না, নাহলে কার 40%? ওই সংখ্যা থেকে একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, বিয়োগ করলাম। তাহলে এটা বুঝতে পারছেন? মানে কার 40%, ওই সংখ্যারই 40% ধরে নিতে হবে, বুঝতে হবে।
স্যার এখানে আমিও বুঝি না যে এক্স মাইনাস এক্স এর 40%। মানে আমি স্যার এক্স বলছে কি মাইনাস, বাদ দেওয়ার জন্য, বলছে কি বাদ দেওয়ার জন্য, বলছে বিয়োগ দেওয়া মানে কি বাদ দেওয়া না। জি 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 স্যার। স্যার, যে সংখ্যাটা ধরে নিব ওই সংখ্যাটা থেকে বাদ দিব। ওই সংখ্যাটা থেকে, হ্যাঁ, এক্স থেকে বাদ দিছি কত জি, পার্সেন্ট? 40% বাদ 40%। দিছি। কার 40%? ওই সংখ্যাটারই 40%। তাহলে থাকে কত? 30 সমান সমান 30। তার মানে আমি এই যে দেখেন, এটাকে এক্স মাইনাস 40 এক্স বাই 100, 30। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এটাকে আরেকটু জি করি। স্যার। 100, 100 এক্স মাইনাস 40 এক্স সমান 30। তাহলে কি হবে? এই যে 60 এক্স সমান 60 ভাগ 100। 3000। এটা আল মোকাবেলা। এই যে 3 দিয়ে কাটেন, তাহলে কি হয়? 100। আর 10। এটা থাকে কত? 2। তার মানে কি হয়? 2 এক্স সমান কত? 100। এক্স সমান স্যার, কত হয়? 50। 6 দিয়ে তো 300-কে ডিরেক্ট কাটা যায়। হ্যাঁ 6 দিয়ে তো হ্যাঁ, 300-কে 50। একই কথা, এই 50 হয়ে যায়, 650 100 300। তার মানে বুঝতে ফাইনালি পারছি। ডেস্টিনেশন এটা আসছে তো, 50 আসছে তো, নাকি? জি তার জি, মানে সংখ্যাটি কত ছিল? 50। 50। স্যার, আচ্ছা, স্যার, এখন আমরা একটু প্রমাণ দেখবো আমাদের অঙ্কটা স্যার, হয়েছে কিনা। 100 সমান 30। আমাদের অঙ্কটা হয়েছে কিনা আমরা একটু প্রমাণ দেখি। আমরা যে অঙ্ক করছি এটা হয়েছে কিনা একটু প্রমাণ দেখি। এই যে আমরা সংখ্যাটা পাইছি কত? 50। 50 50। এর 40% কত? 20 না? 50। 50 ইন্টু 40, সরি, 40 ভাগ 100, 20, তাই না? 50 থেকে 40% বিয়োগ দিছি, 40% শতকরা কত পাইছি? 20 সমান সমান কত হয়েছে? 30। তার মানে সত্য অনুসারে মিলছে। দেখেন, হ্যাঁ 30ই তো হ্যাঁ, হয়, বিয়োগ করতে কত? 30। তার মানে আমার অঙ্ক হয়েছে। ক্লিয়ার? আমার 60 হইলো, হয় কিভাবে? সরি, জি হ্যাঁ জি স্যার। জি 50 জি, হইছে কাটাকাটি করে। স্যার আমি কাটাকাটি বুঝি না। করছি, 50 আসছে উত্তর। হ্যাঁ, 50-এর তো উত্তর। হুম। আপনি কি বলেছেন প্রশ্নটা আবার বলেন। বললাম যে একটি স্যার আমার উত্তর আসছে 50। হ্যাঁ, উত্তর তো 50। এটা তো জাস্ট আমি প্রমাণ করে দেখাইছি 30 আসছে কিনা। উত্তর তো মূলত 50। হ্যাঁ স্যার, এখন হইছে। ক্লিয়ার? জি জি স্যার। তার মানে আরেকটা টাইপের অঙ্ক বোঝা হলো। এখন হলো টাইপ কত? 7 না 6? আচ্ছা, টাইপ যতই হোক, 6। 6 হোক 7 হোক যাই হোক, যত টাইপই হোক কোনো সমস্যা নাই। আমার নিয়ম বোঝাই হলো আসল কথা। এখন দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরেন আমাকে বললো ধান ও চালের মিশ্রণে ধান অনুপাত চাল সমান সমান 7:3 হলে, 7:3 হলে, অথবা 7:5 দিই, 5 হলে চালের পরে চালের, আচ্ছা 7:3 দিই তাহলে আরেকটু সহজ হবে। চালের শতকরা পরিমাণ কত? এই অঙ্কটাতে একটা ট্রিক্স আছে। এই অঙ্কটা অনেকে ভুল করার সম্ভাবনা থাকে। এই অঙ্কটা অনেকেই ভুল করার সম্ভাবনা থাকে। এটার এখানে একটা ট্রিক্স হলো কি, চালের শতকরা পরিমাণ টোটালের উপর নির্ভর করবে। তার মানে এখানে টোটাল কত? 10। 30 টোটাল 10। মানে তাহলে 10। 10-এর মধ্যে, 10 কেজির মধ্যে চাল আছে কয় কেজি? 3 কেজি। চাল আছে 3 এক কেজি। কেজির মধ্যে কত? 3/10। 100 কেজির মধ্যে কত? 30 হবে। 30। তার মানে 30% হলো চাল। ক্লিয়ার? বুঝতে পারছি? স্যার আবার এইটা, একটু বুঝিয়ে দেন। আচ্ছা আবার নতুন করে লিখে বুঝিয়ে দিই, একটু ঠান্ডা মাথায় বুঝেন। এই টাইপের অঙ্কগুলো আসে। আমি আপনাদের আরেকটা সেশন নিব।
আমি আজকে আরো একটা স্যার সেশন একটা নিয়ে হলো এটা শেষ করবো, ঠিক আছে? এই যে দেখেন, ধরেন ধান ও চালের মিশ্রণে ধান অনুপাত চাল সমান 7:3। তাহলে তাহলে চালেরও চাইতে পারে, ধানেরও চাইতে পারে, শতকরা পরিমাণ কত? চালের শতকরা পরিমাণ কত? আপনারা নিজেরা করার চেষ্টা করুন তো এটা। এই যে দেখেন, এইখানে অনুপাতটা কিসের মধ্যে চাইছে এটা একটা ডিপেন্ড করতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখেন, ধান চালে মিলে মোট কত? মোট কত? 7 যোগ 10 3 সমান 10। 10-এর মধ্যে চাল কত আছে? 3 চাল স্যার। আছে 10 ধরলাম কেজি, বা 10-এ চাল 3, একে কত? 100-তে কত? 100 100-তে হলে তো পার্সেন্ট। 3 না গুণন 100 ভাগ তুমি যদি বাড়ি 10, যাও ক্লিয়ার? তাহলে 30। জি স্যার, 30%। এটা হলো আপনারা এইভাবে করবেন কখন? যদি লিখিততে আসে, কিন্তু এমসিকিউ তে আসলে একদম সংক্ষেপ সূত্র, শর্টকাট, ঠিক আছে? মোট, নিচে হবে মোট, উপরে হবে যার পার্সেন্টেজ চেয়েছে, চার গুণ 100%। গুণ তার মানে মোট কত? 100%, 3 যোগ 7, হচ্ছে যার 10। পার্সেন্টেজ চেয়েছে 3 গুণ গুণ হচ্ছে 10 100%। আর হচ্ছে 3 গুণন 100। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন আসেন না গেলে আর কি নতুন 3 দিন আরেকটা পরে নিয়ম, যদি যাও নতুন আরেকটা নিয়ম দেখাই। এইটার রিলেভেন্ট নিয়ম, খুব কাছাকাছি। আরে আমার ফোন অ্যাপে তো সার্চ নাই। আচ্ছা, এটার রিলেভেন্ট আরেকটা নিয়ম দেখাই। সেটা হলো, ধরেন কেউ বলল একটি কলমের বা বইয়ের পূর্ব ও বর্তমান মূল্য অনুপাত 2:3। 2:3। স্যার, একটি বইয়ের পূর্ব মূল্য কত লেখছেন স্যার? লেখাটা অনেক মানে বোঝা যাচ্ছে না। বোঝে নাই? পূর্ব মূল্য, পূর্ব পূর্ব মূল্য মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 2:3। একটি বইয়ের পূর্ব মূল্য স্যার 3, পাঁচ বর্তমান হ্যাঁ মূল্যের ওটা অনুপাত 2, ও অনুপাত 2 3। ও বর্তমান 20 60। মূল্যের অনুপাত 2:3। তাহলে বর্তমান ওহ, অথবা, তাহলে দেখেন কত পার্সেন্ট
কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 50 হবে। আচ্ছা, কিভাবে হবে? বৃদ্ধি পেয়েছে, সর্বপ্রথম আমরা বের করব বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে হলো কত? 3 বিয়োগ 2 সমান সমান 1 টাকা। 1 টাকা, তাই না? তাহলে এটা বৃদ্ধি পেয়েছে কিসের উপর? 2 টাকায় বৃদ্ধি পেয়েছে। কত? 2 টাকায় বৃদ্ধি পায় হলো 1 টাকা। এক এক 1 টাকায় বৃদ্ধি পায় কত? 1/2 টাকা। তাহলে 100 টাকায় বৃদ্ধি পায় কত? তাহলে 150। তার মানে 50% বৃদ্ধি পেয়েছে। 50%। স্যার এটাতে যদি হচ্ছে বুঝলাম? আমি বাদ না দিয়ে সরাসরি হচ্ছে যেটা দেয়া আছে ওটা দিয়ে করি, মানে হবে না তাহলে। মানে বুঝি না। হচ্ছে এখানে হচ্ছে বর্তমান মূল্যটা দেয়া আছে হচ্ছে 3%, তাহলে আমার হচ্ছে মোট ওইটার যোগফল আর হচ্ছে বর্তমান মূল্য যেটা তার সাথে হচ্ছে 100 গুণ করে, তখন তো আমার অ্যান্সারটা 50ই আসে। বুঝি না কিভাবে বলেছেন, কি বলেছেন? আপনার প্রশ্নতে হচ্ছে আছে হচ্ছে বর্তমান মূল্য দেয়া আছে হচ্ছে 3%, হ্যাঁ, পূর্ব মূল্য 3। আর বর্তমান মূল্যটা হচ্ছে আমি যদি যোগ করে দেই, মানে আগে যেইভাবে পড়াইছেন ওইভাবে করেও তো আমার 50 অ্যান্সারই আসে। মানে যোগ করে দেব? হ্যাঁ, যোগ করে তারপর হচ্ছে বর্তমান মূল্যের সাথে ওটা ভাগ করে 100 গুণন করে দিলেই তো 50 আসে। এইভাবে সবসময় উত্তর হবে না। আচ্ছা, আপনি আমাকে আবার বলেন। যোগ যোগ করলাম, যোগ করে কি করব? নিচে 5, উপরে প্রশ্নটা দেখতে নিচে 5, উপরে কত হবে? গুণন করে দিতে হবে, যোগ করলে হবে না, গুণন করতে হবে। নিচে মানে আপনি যেটা বলেছেন এইভাবেও হবে না তো। বর্তমান মূল্য আর হচ্ছে আপনার হচ্ছে পূর্ব মূল্য এই দুটা গুণন করার পরে হচ্ছে হ্যাঁ, গুণন করার পরে বর্তমান মূল্য দেয়া আছে 3, তিনের সাথে হচ্ছে গুণফলটা মানে ভাগ করে দিয়ে তার সাথে 100 যদি গুণন করে দিই। এটা একটু কমপ্লেক্স মনে হয় না? স্যার এই টাইপের আর একটা অঙ্ক করান স্যার। মেরে মেরে লাইন নোডের কোথায়? কোনটা আমাকে একটু দিয়ে তো। আচ্ছা, যাই হোক, এইভাবে করলে আমার কাছে মনে হয় সবচেয়ে